আলোচনা। অ্যামাইলয়েডোসিস এটা বেসিক্যালি আমাদের যে অর্গানগুলো রয়েছে বা আমাদের যে সম্পূর্ণ শরীরে যে আমাদের সেল বা কোষগুলো যেগুলো রয়েছে তার প্রত্যেকটা সেলের একটা আকার রয়েছে, নির্দিষ্ট একটা ডায়ামিটার রয়েছে। অ্যামাইলয়েডোসিসের মধ্যে ওই সেলের বাইরের দিকের অংশটার মধ্যে প্রোটিন এসে জমা হতে থাকে। এবার সেলের বাইরে যদি আপনার প্রোটিন এসে জমা হতে থাকে, আস্তে আস্তে আপনার সেই সেলটা ড্যামেজ হতে শুরু করবে, নষ্ট হতে শুরু করবে। প্রত্যেকটা অর্গান, আমাদের কিডনি, আমাদের লিভার, হার্ট, প্রত্যেকটাই এরকম কোষ বা সেল দিয়ে তৈরি রয়েছে। তো সেই সেলগুলোর বাইরে যদি প্রোটিন এসে জমা হতে থাকে তাহলে সেই সেলগুলো আপনার ড্যামেজ হবে বা নষ্ট হয়ে যাবে। সেখান থেকে আপনার অর্গান ফেলিওরের মতো সমস্যা আসতে পারে, মাল্টিপল অর্গান ফেলিওরের মতো কিন্তু আপনার সমস্যা আসতে পারে। শুধুমাত্র অর্গানে হবে এরকম নয়, আমাদের যে সম্পূর্ণ শরীরে আমাদের যেখানেই সেল, আমাদের কোষ রয়েছে, সম্পূর্ণ শরীরটা আমাদের সেল বা কোষ দিয়ে তৈরি রয়েছে, তার চারপাশে যদি এরকমভাবে আপনার প্রোটিন এসে জমা হতে থাকে তাহলে কিন্তু আপনার সেই অংশের জায়গাটাতে আপনার ধরুন সেল ড্যামেজ হয়ে যাবে, ওই জায়গাটার মধ্যে আপনার ধরুন ব্যথা হওয়া বা ওই জায়গাটার মধ্যে আপনার সেন্স না থাকা, এরকম সমস্যাগুলো আসবে। বেসিক্যালি 60-70 ইয়ার্সের মধ্যে এই বয়সের সময়সীমার মধ্যে এই সমস্যাটা দেখা দেয়। আর পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় মোর দেন মহিলাদের। আর এটা এরকম নয় যে আপনার জেনেটিক, যে আপনার ফ্যামিলিতে রয়েছে তো আপনার প্রত্যেকের হবে, বা এমন নয় যে আপনার জেনেটিক নয় হঠাৎ করে আপনার মধ্যে এলো, সেটাও কিন্তু হতে পারে। যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন আপনার সাপ্লিমেন্ট আপনার বডির মধ্যে যদি আপনারা ইনটেক করেন তাহলে সেই প্রোটিনটা আপনার সেলের চারপাশে গিয়ে জমা হবে, গিয়ে আপনার সেলটাকে ড্যামেজ করবে বা নষ্ট করে দেবে।